रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা ঈমান সংক্রান্ত আলোচনা যে ধারাবাহিকতা আমাদের চলছে, সেইখানে আমরা এখন শব্দের যে ইয়াগুলো আছে, ডাইমেনশনগুলো আছে, বা শব্দের যে ফর্মগুলো আছে ব্যাকরণ ভিত্তিক, সে অনুযায়ী আমরা এখন আছি ইউমিনুন। তো আমরা যেটা বলছিলাম যে রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে। সূরা ৩-এর লাকাদ খালাকনা আল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা অতঃপর রাদাদনাহু আসফালা সাফিলিন, নামিয়ে দিয়েছি আমরা তাকে একেবারে অধোপাতের নিম্ন স্তরে। কেন? পরীক্ষা করবেন বলে। এটা সব জায়গায় আছে যে নাবতালিহে, তোমাদেরকে তিনি যাচাই করবেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো এরকম নানানভাবে আছে, অর্থাৎ পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা কিসের? ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তো সেই অধপাতে থাকবে না তারা ছাড়া যারা বিশ্বাস এনেছে এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করেছে। এখন এই বিশ্বাস অনুযায়ী কাজ করা বলতে কি বোঝায়? দেখুন, বিশ্বাস তো আমরা এক জটিল অবস্থার মধ্যে পড়ে গেছি। আমাদের বিশ্বাস হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হলো আমাদের মুসলমানদের বিশ্বাস। এটা একবার জীবনে পড়লে, আবার এর সঙ্গে সাপোর্টও দিয়ে দেওয়া হয়েছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো আমাদের ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব ক্লিয়ার, ঝরঝরে সব। একবার যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে ঢুকেই গেছে। এখন কোরআন এ সম্পর্কে কি বলে সেটা তো যদি মুখে বলো যে আমি বিশ্বাস এনেছি, আর তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে, পরীক্ষা করা হবে না। তো এখন কোরআন কোনো কিছুই গ্রাহ্যে নিচ্ছে না আমাদের সমস্ত চিন্তা, বিশ্বাস যেগুলোর মধ্যে আমরা আছি। তো কোরআন যেগুলো বলে সে অনুযায়ী যদি আমরা আমাদেরকে যাচাই করতে যাই, আমরা দেখতে যাই আমরা আসলে আছি কিনা সঠিক জায়গায়, তো সেখানে দেখি যে আমরা নোওয়্যার, কোথাও নেই। আমরা যে কোথায় আছি এর কোনো ঠিকানাও যদি কেউ জিজ্ঞেস করে, ভাই তুমি আছো কোথায়, বলতে পারবো না কোথায় আছি। গুম ঘরে আছি। হ্যাঁ, না, এর চাইতে সুন্দর লেটেস্ট হবে গুম ঘরে আছি। আয়না ঘরে আছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলতে পারি না। তো সেই গুম ঘরের মধ্যে ধর্ম আমাদেরকে ঢুকিয়েছে। আর এখন আমরা এই বোন আমার আসছে, আমাদের সকলের কাছে দলিল এইটা যে আল্লাহ কোরআন খুলছেন, আমাদের কারো কোনো ক্রেডিট নাই এখানে। তোমাকে আল্লাহ ডেকেছেন, আমরা ডেকে আনিনি। তোমাকে এই সন্ধান আল্লাহ দিয়েছেন। তো এই ব্যাপারটা সকলে যদি বুঝতে পারি আমরা, তো এই ব্যাপারটা যেন বুঝতে পারে। তো আমালুস সলেহাত বলতে বললাম, সলেহাত অনেকগুলো কাজ। সেখানে আমরা বহু বচন বলতে গেলে আমরা ভালো ভালো কাজ, যে বিশ্বাস এনেছে এবং ভালো ভালো কাজ করেছে। এখন এই ভালো ভালো কাজের নির্ণয় কি? কে বলে দেবে ভালো ভালো কাজ কোনটা? তো আমাদের ধর্মে এক ধরনের ভালো কাজ, হিন্দু ধর্মে এক ধরনের ভালো কাজ, বৌদ্ধ ধর্মে এক ধরনের ভালো কাজ, খ্রিস্ট ধর্মে এক ধরনের ভালো কাজ, কমিউনিস্ট বা নাস্তিক যারা আল্লাহকে, আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না, তাদের কাছে এক ধরনের ভালো কাজ। তো কাজেই কোরআন প্রকাশিত নয়, কারণ কোরআন যে প্রকাশিত নয় সে তো সাক্ষী আমরাই। কারণ কোরআনের মধ্যে পড়া যাবে না, কোরআন বুঝে পড়তে গেলে গোমরা হয়ে যাবে, অর্থাৎ বিভ্রান্ত হয়ে যাবে। কাজেই কোরআন অর্থহীন আবৃত্তি করতে হবে, যাতে আমরা সাক্ষী হতে পারি আল্লাহর এই কিতাবের কোনো মানে নেই। আমরা এই হিসাবে যা দাঁড়াতে পারি আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো সকলে, সেদিন এই সাক্ষী নিয়ে দাঁড়াবো যে প্রভু, আমরা জানতাম তোমার কিতাবের কোনো মানে নাই। আমাদের সাইয়্যিদানা, আমাদের যত আউলিয়া ছিল তারা সবাই এই কথা বলেছে, তোমার কিতাবের কোনো মানে নাই। ওটা তুমি বলেছো, রসুল বুঝেছেন, ওই পর্যন্তই শেষ। এরপরে আমরা ওই রসুল বলেছেন, তারপর বলেছেন, তারপর বলেছেন, তারপর যারা বলেছেন, এইভাবে আমাদের মহল্লার হুজুর যা বলেছে ওইটাই আমাদের কাছে তোমার ধর্ম হিসাবে আমরা পরিচিত। ওই তো এই যে সন্ধান করেছো, যারা সন্ধান করেছে তারা পেয়েছে। সন্ধান করা মাত্র ধরিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। মানেটা কি?
কেন ঘুরে ফিরে দেখছো না, হ্যাঁ। ভিতরে কি আছে? তো আলহামদুলিল্লাহ, তো এই যে ব্যাপারটা সেখানে আমালু করেছে as-সলিহাত, তাই না, যে সমস্ত কাজগুলো তাকে সংশোধন করবে কেন? কারণ তাকে তো আমি ময়লার মধ্যে ফেলেছি, সেই ময়লা থেকে উঠে আসার জন্য তাকে আত্মশোধন করতে হবে, আত্মসংশোধন করতে হবে। এবং এই আত্মশোধনের ব্যাপারটা এখানে ডিটেইল দেওয়া আছে। এটাই হলো কিতাব। আর যে ইমানের কথা বলছিলাম, যে আমাদের ইমান তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা কথা, আর কোরআনের ইমান হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এই পাঁচটির সমন্বয় যদি একটা মনোভাব তৈরি হয়, তাকে বিশ্বাসী বলা যেতে পারে। যে আমি জানি আল্লাহ এক, আমি জানি ফেরেশতারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে বা সমস্ত বিশ্বজগতে তার নির্দেশে পরিচালনা করেন সব কিছু, এবং আল্লাহ তাআলা কিতাব পাঠান সেই ফেরেশতাদেরকে দিয়েই মানুষের কাছে, এবং সেই কিতাব পৌঁছে দেন রাসূলদের কাছে, রাসূলরা মানুষের কাছে পৌঁছে দেন। তারা বলেন যে এই জীবন না, জীবন এর পরে। তো এর সাথে আমাদের মানে এই পাঁচটির একটিও কম বা বেশি হলে হবে না, পুরোটা পাঁচটা একদম এক মাত্রায় থাকতে হবে। তো সেই বিষয়টাকে সামনে রাখলে আমরা ইমানের সন্ধানে নেমে আমরা দেখি যে ইমান শব্দটি যেই পরিপ্রেক্ষিতে কোরআনে আছে, সেই পরিপ্রেক্ষিতগুলো যদি আমরা একটু দেখি এবং ধৈর্য সহকারে পড়ি, তাহলে দেখা যায় ওই শব্দটি যেই মানে প্রেক্ষিতে বর্ণনা করা বা ব্যবহার করা হয়েছে, সেই প্রেক্ষিতটা ওই শব্দটিকে কেন্দ্র করে। এবং এই জায়গায় দুটো সত্য সামনে রাখা দরকার। একটা সত্য হলো ঝিনুকের মধ্যে যে মুক্তা গড়ে ওঠে, সেটা কোনো একটা অস্বস্তিকর একটা এলিমেন্ট ঝিনুকের মধ্যে যদি যায়, সে ওটাকে লালা দিয়ে জড়াতে ওটাকে মুক্তা বানায়, স্বেচ্ছায় না, অনিচ্ছায়। যে কারণে সৃষ্টিকে আল্লাহ আদেশ করেছেন, তাই না, ইতিয়া তাও আন আও কারহান, আত্মপ্রকাশ করো, হয়ে ওঠো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। তো ঝিনুক যে তার ভিতরে মুক্তা তৈরি করে, ওটা তার খুব ইচ্ছায় না, সে ওই ছোট্ট অনুটুকুই সহ্য করতে পারে না বলে ওটাকে সহনীয় করতে চেষ্টা করে, আর তার লালা দিয়ে সে জড়ায়, আর আস্তে আস্তে বড় হয়ে যায়। এই হলো ঝিনুক, তাই না? তো ঝিনুকের মধ্যে মুক্তা এভাবে হয়। আর আমাদের মধ্যেও বিশ্বাসের ব্যাপারটা একটা অস্বস্তিকর ব্যাপার, ঠিক ঝিনুকের মতো। মানে আমরা এখানে সুখে শান্তিতে বসবাস করছি, আমাদেরকে বলা হচ্ছে এইটা জীবন না। এর চাইতে অস্বস্তিকর আর কিছু আছে? এর চাইতে অশান্তির আর কিছু আছে? আর চিন্তাটাকে চিন্তার জীবনের পরে। তাহলে ঘুম নিদ্রা কোনো কিছুই, কোরআন বলছে যে যারা পরকাল চিন্তা করে তাদের ঘুম নেই, বিছানায় তাদের গা লাগাতে পারে না। তো চরম অস্বস্তিকর এই বিশ্বাস। আল্লাহকে আমি বিশ্বাস করি, ফেরেশতাদের সাথে আমার সংযোগ আছে কি না, তাই না, কিতাবের সাথে আমার যোগাযোগ আছে কি না, কিতাব আমি জানি কি না, তাই না, রাসূলের কাছ থেকে কিতাব আমি পাইনি, তাহলে কার কাছ থেকে কিতাব আমি পেয়েছি, কিতাব পাওয়ার কোনো উপায় আছে কি না, কারণ আমাকে তো পরকালে যেতে হচ্ছে। তো এই বিষয়টার জন্যই আমরা একটু খুঁটিয়ে ভাই বোনদের সামনে রাখার চেষ্টা করছি যে ভাই আসো আমরা নিজেরা দেখে নিই, আমাদেরকে তো কেউ দেখাবে না, আল্লাহ যখন আমাদেরকে জাগিয়ে দিয়েছেন, তো আমরা নিজেরা দেখে নিই আসলে বাস্তবতা কি। তাহলে আমরা এই শব্দটা এখন সূরা নাহলের পাবো 89-তে, 79-তে, 79-এ, রাইট, 79-এ পাবো। তো সেই জন্য আমরা 77 থেকে নিচ্ছি ব্যাপারটা, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। সামাওয়াত একই সমান, সামাওয়াত, হ্যাঁ। তাহলে মা যদি 2 আলিফ হয় অর্থাৎ খাড়া জবর, আর তাহলে ওয়াও হবে 3 আলিফ, ওয়াত হবে 3 আলিফ, কারণ খাড়া জবর এবং ওয়াও, সামাওয়াত। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু খেয়াল করবো, ওয়া আল আরদ, আর এই পৃথিবী। এখন খেয়াল করো যে আমি যেই বিশ্বাসের সন্ধানে রওনা করেছি আমরা,
সেই বিশ্বাসের সূচনা হলো এই অধ্যায়ে যে আল্লাহরই যত রহস্যই আকাশ আর এই পৃথিবীর, এটা আমি বিশ্বাস করি কিনা, এসে গেল কিনা ব্যাপারটা। এই জন্য আমি দূরের ভাই বোনদেরকে বলছি যে একটু ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে এবং বারবার করে শুনতে হবে যে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টাটা করতে দিয়েছেন, এই চেষ্টাটা আল্লাহর অনুমোদন সাপেক্ষে। এমন নয় যে আমরা আবুল তাবুল একটা কিছু বলছি, আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদেরকে। আমরা সন্ধানের মানে অনুসন্ধানের যে অনুসন্ধিৎসা সেটাও আল্লাহই দিয়েছেন এবং আমরা সেই জন্যই আমরা কাজটা করছি। তো ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআহ, এইটা আমাদের মোস্তাক ভাই একটা প্রশ্ন করেছিল এই প্রসঙ্গে, তো সে বহুদিন আগের ব্যাপার আর কি। তো আর সেই যে আমরুস সাআহ বলতে সেই যে মহাসময় অর্থাৎ এই পৃথিবীটা যখন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর জন্য সর্বশেষ সময় যেটা, সেই যে সাআহ, সেই সাআর যে নির্দেশ যে এখন হও, তাই না, সেই নির্দেশ আমর, অর্থাৎ ওয়ামা আমরুস সাআহ, আর আদেশটা সেই মহাসময়ের বা সময়টা সেই মহাসময়ের বা বিষয়টা সেই মহাসময়ের ইল্লা, আর কিছুই নয়, কা লামহিল বাসর, হ্যাঁ, যেন দৃষ্টির একটা পলক। চোখ কিন্তু বলিনি আমরা, দৃষ্টির বলেছি। আও হুয়া আকরাবু, অথবা সেটা তার চাইতেও কাছে। এই হলো আমাদের জীবনের যে ফিলসফি এই কোরআনে বর্ণিত আছে। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বলে গিয়েছেন, তার পুত্র তার পুত্রকে বলে গিয়েছেন, তার পুত্র তার পুত্রদেরকে বলে গিয়েছেন, তাই না, মা তাবুদু মিন বাদি, মা তাবুদুনা মিন বাদি, কার গোলামি করবে তোমরা আমার পরে। তো তারা উত্তর দিয়েছে, না আবুদু ইলাহাকা, গোলামি করব তোমার ইলাহের, তোমার মান্যের, তাই না। তো ইলাহা আবা ইব্রাহিম ওয়া ইসমাইল ওয়া ইয়াকুব ইলাহান ওয়াহিদ, মান্য তো একজনই, ওয়া নাহনু লাহু মুসলিমুন। তো বাবা এই নিশ্চয়তা নিয়ে পৃথিবীর থেকে চলে গেছেন। এই হলো বিশ্বাসীর উত্তরাধিকার, জায়গা জমি না। জায়গা জমি আপনা থেকে, ওটা একটা বন্টন সিস্টেম যা লেখা আছে, হ্যাঁ, এটা তো সেই ব্যাপারটা, এই কথা বলে গেছেন। এখন সেখানে যে আর একটা জিনিস একটু বলতে ভুল হয়েছে, যে ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, হ্যাঁ, আল্লাহ কিন্তু তোমাদের জন্য তোমাদের জীবন নীতি কি হবে তা বেছে দিয়েছেন, মনোনীত করেছেন। ইন্না আল্লাহ আস্তাফা, বাছাই করে দিয়েছেন, লাকুম তোমাদের জন্য, আদ্দিন তোমাদের জীবন নীতি কি হবে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব কিছুতেই যেন মরার হাতে ধরা খেও না বা মৃত্যু মুখে পতিত হেও না, এ অবস্থায় যখন তোমরা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত নও। এখন এখানে যদি আমরা তর্জমা করে যে পর্যন্ত না মুসলমান হও, তাহলে তো গেল সব। হ্যাঁ, আমি তো মুসলমানের ঘরেই জন্ম নিয়েছি, আমার দরকার, আমার মরলে জানাজা হবে, হাজার হাজার মানুষ হবে, আর ওই হিসাব হবে কত হাজার লোক হয়েছে, কয়টা জানাজা হয়েছে, এটা ওর দরকার তো নেই। ওর ভালো মন্দ নির্ণয় করবে কে? ভালো মন্দ নির্ণয় করবে কে? যেগুলো যে জিজ্ঞেস করে ওটাও একটা গাধা, আর ওখানে উত্তর যারা দেয় ওগুলো সব গাধা। এখন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। আমি মেলালাম ওখান থেকে সূরা বাকারার 231। কেন মেলালাম এই জন্যে, এখানে বলছে যে দেখো এই পৃথিবীর মহাসময়ের সেই যে সময়টা, সেটা আর কিছু নয়,
দৃষ্টির বা চোখের একটা পলকের মতো। মানে আল্লাহ আদেশ করবেন, পলকের মধ্যে এটা হয়ে যাবে। আর এখন আমরা ঠিক আমাদের ফিলসফিক্যাল মানে লাইফের ফিলসফি যদি আমরা দেখি, আমাদের পিতা বলে গেছেন মারা যাবে না তোমরা এমন অবস্থায় যখন তোমরা সম্পূর্ণ সমর্পিত নও। তাহলে এখন আমি যদি ইব্রাহিমকে জিজ্ঞেস করি তুমি কখন সমর্পিত থাকে হয়ে ভাই দিনের মধ্যে? সমর্পিত বলতে সকালে থাকি আর সন্ধ্যায় থাকি। এখন যদি দুপুরের সময় মৃত্যু আসে, 11টায় মৃত্যু আসে, 5টায় মৃত্যু আসে, হ্যাঁ আমি বললাম আমাদের সাধারণ অবস্থা, তুমি আমাদের সাধারণ অবস্থাটাই বলেছো। হ্যাঁ না, স্মরণে থাকা অবশ্যই সমর্পণ, কিন্তু কোশ্চেন হলো যে একেবারে সেই উপর হয়ে থাকা বা রুকুতে থাকা এটা নয়, ওটাই তুমি যেটা বলেছো স্মরণে থাকাটাই সমর্পণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই মেসেজটুকু এই আয়াতের সঙ্গে কেন? আব্দুল সত্তার, 3টা ডাইমেনশন। একটা হলো যে লিল্লাহে গাইবুস সামাওয়াতি ওয়াল আরদ, একটা ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, দুটো আও হুয়া আকরাবু, দুটো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ কেউ যদি সে তার নিজেকে এইভাবে সার্বক্ষণিক প্রস্তুতির মধ্যে না দেখে, কেউ যদি সে তার নিজেকে এইরকম সার্বক্ষণিক প্রস্তুতির উপরে না দেখে, সবসময় প্রস্তুত সে চলে যাওয়ার জন্য, এটা যদি সে না দেখে তো আল্লাহ কিন্তু তা করে দিতে পারেন। বোঝো? এই জন্য শেষের প্রত্যেকটা আয়াতের আল্লাহ তাআলার নাম যেখানে এসেছে বা আল্লাহ তাআলার কোয়ালিটি যেখানে হয়েছে, ওই আয়াত কিন্তু একবার নয়, একসাথে 10 বার দেখে নেবা। হ্যাঁ, গফুরুর রহিম, তাই না, সামিউন আলিম, যে সমস্ত জোড়া নামগুলো আছে সেগুলোর যে মানে ব্যক্ত সেই বিষয়টার উপরে দেখবা যে এর সাথে সম্পর্কটা কি। আচ্ছা, ও আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। এখন আমি যেভাবে বললাম তার সামঞ্জস্যটা একটু লক্ষ্য রাখবা যে আমি কি বলেছি। তুমি যদি সেই সার্বক্ষণিক প্রস্তুতির উপরে না দেখো নিজেকে, তাহলে আল্লাহ কিন্তু সেটা তোমাকে করে দিতে পারেন। এই সম্ভাবনাটাকে সামনে রেখে এরপর আর আয়াত পড়ো, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। তুমি কে? তুমি তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া একটি শিশু। তখন পাপ পুণ্য এসবের তো কোনো সম্পর্ক নেই তোমার সাথে। তো আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন, জানো না তোমরা তখন কিছুই জানো না তখন। ওয়া জাআলা লাকুমুস সামআ, আস-সামআ, তিনি তৈরি করেন, গড়ে তোলেন তোমাদের জন্য শুনতে পারা। আস-সামআ, শুনতে পারা। একসময় সে শব্দ শোনে, এদিক ওদিক তাকায়, তারপরে সে শব্দের সঙ্গে সম্পর্ক হয়, কোনটা মা, কোনটা বাবা, কোনটা কে, তাই না, শব্দ অনুযায়ী পরিচয় লাভ করা বা চিনতে পারা। তো এই যে সামা, এটা তিনি গড়ে তোলেন। এখানে কোনো ডাক্তার, কবিরাজ, তোমার মা বাবা কেউ, কোনো হুজুর, কোনো আল্লামা এখানে কার্যকর নয়। ওয়াল আবসার, এবং তোমাদের দেখতে পারা। ওয়াল আফএদাহ, এবং তোমাদের বুঝতে পারা। তাহলে তোমার শুনতে পারা, তোমার দেখতে পারা, তোমার বুঝতে পারা আল্লাহ তাআলা জাআলা লাকুম, করে দিয়েছেন তোমাদের জন্য বা গড়ে তোলেন তোমাদের জন্য। লাআল্লাকুম তাশকুরুন। এখন কে কবে, আমার মাও তো আমাকে বলেনি, বাবাও বলেনি, হুজুরও বলেনি, টিচারও বলেনি,
এই যে বাবা শুনতে পাও তুমি, কে তোমাকে শুনতে দিচ্ছেন? ভেবে দেখেছো? এর সাথে আমাদের পরিচয় নেই। দেখতে পাও তুমি, কিভাবে দেখতে পাও তুমি? বুঝতে পারো তুমি, কেমন করে বুঝতে পারো তুমি? তাহলে এগুলো দেওয়াই হয় না। তো এই অবগতিগুলোই কিন্তু ঈমানের অনুষঙ্গ। দেখো এখন তখন থেকে ঈমান বপন করা শুরু করা দরকার। না, বলছি যে বিশ্বাসটা আসে কখন? এগুলো আমলুস সালেহাত। আমি শুনতে পারি, কি করে শুনতে পারি? আল্লাহ শুনতে দিয়েছেন বলে। দেখতে পারি, কি করে দেখতে পারি? আল্লাহ দেখতে দিয়েছেন বলে। বুঝতে পারি কিভাবে? আল্লাহ বুঝতে দিয়েছেন বলে। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। আলাম ইয়ারাও ইলাত তাইরে, আচ্ছা ওরা কি তাকিয়ে দেখে না পাখিদের দিকে? মুসাখখারাতিন ফি জাওয়িস সামা, জাও জিম, জাও জাও চাপ দিয়ে, কোনো স্ল্যাগ থাকতে পারবে না। জাওয়িস সামা জিম, হ্যাঁ এবার হয়েছে। তো মুসাখখারাতিন নিয়ন্ত্রিত, হ্যাঁ নিয়ন্ত্রিত তোমার আকাশের শূন্যে। তাহলে যেটা হয়, আকাশের শূন্য যদি বলি, তাহলে সেটা স্তরের আর কোনো নির্ণয় থাকে না। স্তরের কোনো নির্ণয় থাকে না, মানে আকাশ বলতে আমাদের থেকে ঊর্ধ্বতন থেকে শুরু করে একদম সেই আকাশ পর্যন্ত গোটাটাই তো আকাশ। তো যাও মানে শূন্যতায়, আকাশের শূন্যতায় পাখিরা ওড়ে। আচ্ছা, মা ইউমসিকুহুন্না ইল্লা আল্লাহ, এই একই দর্শন আছে সূরা মুলকে। ব্যাপারটা হলো এই, ব্যাপারটা ধরে রাখেননি তাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ। বলেন, তোমরা দেখো তাই না, পাখিরা ওড়ে তাই না, আকাশে ডানা মেলে ইয়াকবিদনা, এবং ডানা গুটিয়ে ফেলে। এটা হলো ইঞ্জিনিয়ারিং। কি করে পাখিরা ওড়ে? ডানা মেলে, ডানা গুটিয়ে দেয়, ডানায় আছে তাদের কলকবজা সব, উপরে যাবে না নিচে যাবে, কি করে উড়বে। এখন আল্লাহ দাবি করছেন আমি ধরে রাখি। বিশ্বাসটা কোন জায়গায়? মানে আমরা বিশ্বাসের সঙ্গে পরিচিত হতে চাই। প্রভু, তোমাকে বিশ্বাস যে করব, তুমি বলেছ তোমার প্রতি কারো পক্ষে বিশ্বাস আনা সম্ভবই নয় যদি অনুমতি না হয়। তাহলে এখন কতটুকু কোয়ালিফাইড হলে আমরা সে অনুমতি পাব? প্রশ্ন কিনা? তো সেই যোগ্যতা হলো যে গোটা বিষয়টাকে জানা। আল্লাহ বলছেন যে একটা আদর্শ লিপি দিয়েছি আমি, পড়ো, পড়ে তুমি আগে ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। এখন তার পরিচয় তো জানি না আমরা। এখন এটা হলো আমরা কি, যে নাম তোমার মানে প্রতিপালকের সেটা জেনে নাও, তোমার নাম পড়ো। তো আল্লাহর নাম কোথায় লেখা আছে? কোরআনে তো আল্লাহর নাম কোথাও লেখা নেই। কথাটা বোঝো। এবং আল্লাহ কোনো এক নামে প্রকাশিতও নন, নিজে থেকে প্রকাশিতও নন। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তাই না? তো ওয়াল্লাহু জাআলা লাকা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইউমিনুন। ইন্না ফি যালিকা লাআয়াতিন, অসংখ্য প্রমাণ চিহ্ন রয়েছে তাদের জন্য, লে কওমিন, যারা ইউমিনুন, যারা বিশ্বাস আনবে। হ্যাঁ, তাহলে আমরা এরপরে পাবো 104-এ।
104-এ আমরা একটু পরিধিটা একটু বড় করে নেব, কারণ কিছু কথা এখানে আছে খুবই গুরুত্বপূর্ণ। 90 থেকে যদি যাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ওয়াল ইহসান। আচ্ছা, আল্লাহ তাআলা আদেশ করেন, কার্যত আল্লাহ আদেশ করেছেন বিল আদলে। এখানে সুবিচার ইনসাফের কথা বলা হয়েছে, ওয়াল ইহসান, এবং আত্মীয় স্বজনকে দানের নির্দেশ দিতেছেন। এখন আমরা এটাকে সংক্ষেপ করব। আল্লাহ বলছেন বিল আদলে, মানে তুমি একটা সঙ্গতির উপরে থাকবে। বিল আদল, ভারসাম্যের উপরে থাকবে, অর্থাৎ তুমি যে মানুষ সেটা যেন সবসময় এটা ব্যক্ত হয় তোমার আচরণে। তুমি পশু নও। কথা বুঝছো? এখানে সুন্দর একটা কথা হিন্দিতে বলা যেতে পারে, আপনি নাম পে এহসান করো। তোমার নামের সাথে তুমি একটু দয়া করো। যার যে নাম বা পিতা মাতা রেখেছেন আমাদের, সেই নামটার মধ্যে একটা ভেদ আছে। এ গেল এক। আপনি আপ পর ইনসাফ করো, তুমি একটা মানুষ, তোমার জন্য যা করণীয় তুমি সেইটা করো। এইটা আদল। এখানে ন্যায় ইনসাফের সাথে চলে গেলেই আমাদের মন চলে যায় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। এক্স্যাক্টলি, বিহেভ ইয়োর সেলফ, যেটা মানে ইফাত বলেছে। তো সেই ব্যাপারটা আমরা বলি ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ আদেশ করেন বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, যিল কুরবা, এবং দান করতে, দান করতে তাদেরকে যারা অধিকারী, নিকটাত্মীয়তার, নৈকট্যের। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, এবং নিষেধ করেন সব অশ্লীলতা থেকে। ওয়াল মুনকার, খেয়াল করেন, তাহলে এই কথাগুলো সব ঈমানের সঙ্গে জড়িত। মানে আপনি যদি বিশ্বাস না করেন যে কোন কথাগুলো আল্লাহ বলেছেন, কথাটা বোঝেন। এখন এখানে আমরা যেটা ঈমান এবং ভালো ভালো কাজ, ঈমান ও আমল, খেয়াল করবেন জটিলতাটা কোন জায়গায় বাঁধলো। ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমল কি নামাজ রোজা হজ যাকাত। বলেন, আপনার আমার পিতা বা প্রপিতারও সাধ্য আছে কি সত্য খুঁজে বার করা? তো এখন এখানে আল্লাহ কিছু কাজের নির্দেশ দিচ্ছেন, এগুলো কি বলবেন? ভালো ভালো কাজ। এগুলো বিশ্বাসের সঙ্গে যুক্ত যে কাজ আল্লাহ আদেশ করেন তোমাকে। কোন আল্লাহ? যে আল্লাহকে তুমি বিশ্বাস করো, যে তুমি সঙ্গত অবস্থানে থাকবে। বিল আদল ওয়াল ইহসান, এবং সবসময় পরোপকারের চিন্তা করবে। এখন এখানে আরো যুক্ত হয়ে নেন যে তোমার, আমরা সূরা আল ইমরানে যেটা আমরা দেখেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তো এখন আমি যদি আমার জীবন দর্শন বা জীবন চেতনা এটাই আমার অবগতিতে থাকে যে আমি আমার জন্য নই, আমি আমার জন্য নই, আমি তোমার জন্য। হ্যাঁ, আমি তোমার জন্য। এখন তুমি যদি খুব বিপদগ্রস্ত একজন মানুষ হও, তাহলে তুমি আমাকে দেখে যদি তোমার কাছে মনে হয় যে ওর কাছে চাইলে আমি কিছু পাবো, এটা হলো এহসান। আপনাকে দেখলেই নির্ভরতা আসবে মানুষের যে আমি এখানে হাত পাতলে কিছু পাবো, ওনার কাছে চাইলে কিছু পাবো। তো এখন এটা হলো সঙ্গত অবস্থান এবং পরোপকারের যে অভিব্যক্তি। সঙ্গত অবস্থান অর্থাৎ পরোপকারের অভিব্যক্তি, বিল আদলে ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, এবং সবসময় দেওয়ার উপরে থাকা। কারণ টাকা পয়সার গমনাগমন, টাকা পয়সা আসে চলে যায়, আসে চলে যায়, সময় যেমন আসে চলে যায়, সময় যেমন আসে তেমনি চলে যায়, তেমনি টাকা আসে, টাকা ব্যয় হয়ে চলে যায়। মূর্খ তারাই যারা টাকা জমায়,
কথা না, পানির ধারাবাহিকতা, পানি সেই ঝর্ণা থেকে এসেছে সাগরে চলে যাবে, মাঝখানে যাকে যা দেওয়ার তা দিয়ে যাবে। কারো একটু সেচের জন্য দরকার, কারো একটু স্নানের জন্য দরকার, তাই না, কারো একটু অজু করার জন্য দরকার, কারো কাপড় চোপড় ধোয়ার জন্য দরকার, নদীর পারে পারে সেরে নাও প্রয়োজন, বলো। কিন্তু টাকা যেটা তোমাদের প্রয়োজনের জন্য একটা উপাদান আমি তৈরি করে দিয়েছি, এটাকে আটকাচ্ছ কেন? আটকাচ্ছ কেন? তো ইসলামী ব্যাংকের পয়সায় ইসলামী টিভিতে আমি বছর 3 এরকম বলতাম। তো আমি বললাম, দেখেন আপনাদের পয়সায় বলি, কিন্তু আপনাদের বিরুদ্ধে বলতে হচ্ছে আমাকে যে আপনারা কিন্তু একেবারে সরাসরি কুফরের সাক্ষীদাতা। আপনারা টাকা জমানোর জন্য মানুষকে উৎসাহিত করেন। এই একটা দোষেই আপনারা ধ্বংস হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তাহলে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। তাহলে কি হলো আমলুস সলিহাত? যে তুমি থাকবে সঙ্গতির উপরে, থাকবে পরোপকারের অভিব্যক্তি নিয়ে, এবং দান করতে থাকবে, সবসময় দিতে থাকবে নিকট আত্মীয়দেরকে, ঘনিষ্ঠতার অধিকারী যারা। আমার পুত্র এটাকে শুদ্ধ করেছে, কোরবা মানে তুমি কিছুতেই শুধু আত্মীয় বলতে পারো না, ঘনিষ্ঠ যারা। আনিল ফাহশাই ওয়ায়ানহা, এবং নিষেধ করতে আল্লাহ আদেশ করেন, নিষেধ করেছেন তিনি। আনিল ফাহশা, যত রকমের অশ্লীলতা আছে, ওয়াল মুনকার, এবং তার নিষিদ্ধতা যা আছে, ওয়াল বাগি, এবং বাগিয়ে মানে বাগাওয়াত একেবারে। এটা যে কোনোভাবে চরিত্রহীনতা হোক, বা আপনার মানে সীমা লঙ্ঘন হোক, মারামারি কাটাকাটি হোক, তাই না। ওয়াল বাগি মানে সীমা লঙ্ঘন যে কোনো ধরনের। আচ্ছা, এরপরে বলছেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমাদের বাংলা ভাষায় বলতে গেলে তিনি তোমাদেরকে ওয়াজ করেছেন এই জন্য যেন তোমরা মনে রাখো। কে ওয়াজ করেছেন? আল্লাহ। ইয়াইদুকুম, তিনি ওয়াজ করেছেন তোমাদেরকে, তোমরা যেন মনে রাখো। আর আমাদের ওয়াজ হলো মনে না রাখার জন্য, মনে না রাখার জন্য। ওয়াউফু বিল আহাদ, ওয়াউফু বিআহদিল্লাহ। আল্লাহর সঙ্গে কোনো অঙ্গীকার যদি করে থাকো সেটা পূরণ করো। এখন আমার জীবনটাই তো আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার, ওই যে করে আসছি। মানে এর লক্ষ্য করুন ব্যাপারটা, যে কোরআনের মধ্যে কি কি আছে এটা যেন আমরা দেখতে না পারি। এ হলো আমাদের ধর্মবেত্তাদের প্রধান বিষয়। খবরদার সাধারণ যেন কিতাব খুলতে না পারে। তোমরা পাহারা হয়ে থাকবা, ভয় দেখাবা, তাহলে পথ ভ্রষ্ট হয়ে যাবা। কোন পথ থেকে? ভ্রষ্ট পথ থেকে ভ্রষ্ট হয়ে যাবা। তুমি শশী না থাকো, চরমনাই থাকো, আটশোশী থাকো, দশশী থাকো, যেখানে খুশি থাকো, খবরদার কোরআন খুলবা না। কারণ ওটা তো হুদাল্লিল মুত্তাকি। আমরা তো মোত্তাকি না। তোমরা যদি আমাদেরকে ছাড়াইয়া মোত্তাকি হয়ে যাও, ওনাকে বলছে স্যার কি আমার বন্ধুরা, শেষ বয়সে আপনারা ইমান হারা হয়ে যাবে। হ্যাঁ, যাই তাই কথা নাকি। তো ওয়াউফু বিআহাদিল্লাহি ইযা আহাদতুম। এখন আল্লাহর সঙ্গে কখনো যদি কোনো অঙ্গীকার সাধারণ জীবনে, আল্লাহ আমার এটা যদি হয় আমি এটা করব, ওটা যদি হয় আমি এটা করব, এই ধরনের সাধারণ মান্যত বা এটাগুলো অঙ্গীকার, কিন্তু তো সেটা হতে পারে। এখন আমরা যারা কোরআন জানি না, তারা কেমন করে জানবো যে আমাদের জীবনটা একটা অঙ্গীকারের উপরে? আমরা অঙ্গীকার করেই এসেছি। আচ্ছা, এটা গেল। তারপরে আবার আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, ওখানে দুটো অংশ। যারা ভঙ্গ করে আল্লাহর সাথে করা অঙ্গীকার, সেই আহাদে আল্লাহ 172 সূরা আরাফ। আবার মিন বাদি মিসাকিহি, তারপরে যে তুমি সেটাকে আবার নবায়ন করে নেওয়ার সুযোগ পেয়েছো, আমি বাড়িয়ে বললাম। অর্থাৎ তুমি যে আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে
সুযোগ পেয়েছো, মুসলিমের ঘরে জন্ম নিয়েছো, এই এনভায়রনমেন্টে তোমার জন্ম হয়েছে, তুমি এখানে আছো, তা এটার পরেও যে ভঙ্গ করে, আর যেখানে বলা হয়েছে তাকে, তাই না, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউন, এবং তারা সম্পর্ক ছিন্ন করে মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, আন যেন ইউসলা মিলিয়ে করা হয়, বিহি এর সাথে। আসেন এই কিতাব, মানে তুমি যা কিছু করো তা যেন কিতাবের সাথে মিলিয়ে মিলিয়ে দেখো। এখন এইখানে এই 2 আয়াতের মাপকাঠিতে তুমি উত্তীর্ণ ইব্রাহিম, নাম তো পিতা ইব্রাহিমের, আমি আমার আত্মস্বীকৃতি নাও, আমি উত্তীর্ণ না। এই 2 আয়াত দিয়ে যদি আমাকে মাপা হয় তাহলে আমার উত্তরণ হবে না। এই পর্যন্ত আমি তো তাও না। তো ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন। এখন দেখেন কতটা আগে আয়াতটা বলছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওয়াজ কিন্তু তিনি করেছেন যেন তোমরা মনে রাখো। পরে বলছেন আল্লাহ কিন্তু জানেন কি তোমরা করো। আচ্ছা, এটা আমরা কজনে জানি? এটা আমরা কজন লোক জানি যে সরাসরি আল্লাহ কিছু উপদেশ দিয়েছেন আমাদেরকে? কজনে জানি? কোরআনের সাথে সম্পর্ক যে জানবে বুঝবে। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা। এই আয়াতটার কারণে, এই আয়াতখানার কারণে আমি এই চ্যাপ্টারটা পড়লাম, যে তোমরা সেই রকম হয়েও না। এখানে একটু জটিলতা আছে তর্জমার ক্ষেত্রে। তোমরা হবে না সেই মহিলার মতো, কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন, এইটুকু পড়লাম, পরের শব্দটা পড়লাম না। যে পাকিয়েছে তার সুতো অনেক কষ্টের পরে, অনেক কষ্ট করে সে সুতা পাকিয়েছে, আনকাসান, সেটাকে এখন সে পাক খুলে দেয়। এখানে লিখেছে কেটে টুকরো টুকরো করে, বা অনেক অনেক রকম তর্জমা নিয়েছে, কিন্তু অনেক কষ্ট করে পাকাবার করে। পাক খুলতে কিন্তু কিছু লাগে না, খালি উল্টো এটা ঘুরলা মানে ছেড়ে দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, কেটে কেটে দেয় আর কি। তো তোমরা তাদের মতো হয়েও না যারা অনেক সেই মহিলার মতো হয়েও না, সেই নারীর মতো হয়েও না যে অনেক কষ্ট করে সুতো পাকিয়েছে, এখন সেই সুতোকে সে পাক খুলে দিচ্ছে। তাত্তাখিযুনা আইমানাকুম দাখালান বাইনাকুম, তোমরা করে নাও তোমাদের শপথগুলোকে তোমাদের মধ্যে ব্যবহার করো। কিভাবে? আনতাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন, উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাতিন। তোমরা কসম ব্যবহার করো কোথায়? আরে আমাদের শর্ষিনা, আপনি শর্ষিনা আসলে দেখবেন কিসের চর্ম নাই। আবার চরমনাইতে যদি যান, তো এই যে মাহফিল দেখছেন আপনি, শর্ষিনা জানের অর্ধেকও না। এই অবস্থা আমাদের। এই সমস্ত জায়গায় তোমরা শপথগুলোকে ব্যবহার করো। ইন্নামা ইয়াবলুয়াকুম আল্লাহ বিহি, ইন্নামা ইয়াবলুয়াকুম, হ্যাঁ, আনতাকুনা, আচ্ছা, ইয়াবলুয়াকুম আল্লাহ বিহি, এর দ্বারা। কিসের দ্বারা? এক এক দলকে এক এক সময় ভারী করে দেন আল্লাহ, বড় করে দেন আল্লাহ, যেন তোমরা বড় দল তোমাদেরকে টানে, ছোট দল তোমাদের মধ্যে হীনমন্যতা তৈরি করে, ইত্যাদি নানান ধরনের যে মানসিক অবস্থা তৈরি হয়, সেখানে তোমরা কিরা কসম ব্যবহার করো যে আমার দল ওর চাইতে বেশি। এই কাজে তোমরা তোমাদের শপথগুলোকে, এই শপথগুলো বলতে আসলে মানে আমি খুলে বললে কি বুঝবা তোমরা ব্যাপারটা?
আমরা একটা শব্দ ব্যবহার করি ইংরেজিতে, দ্য গাই ইজ এ প্রমিজিং গাই। বুঝতে পারো এই কথাটা? আমরা বাংলায় ওটাকে বলি ছেলেটা প্রতিশ্রুতিশীল। মানে কি? ওয়াদা রক্ষা করে। না, এটা তো একটা সাধারণ মানে, কিন্তু একটা ব্যক্তিগতভাবে একটি ছেলে প্রতিশ্রুতিবদ্ধ কিভাবে? অর্থাৎ সে নিজের সাথেই নিজে যে কাজটির কমিটমেন্ট করেছে সেই ব্যাপারে সে অনড় অবিচল থাকে। এই যে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দেওয়া বা কোরআন পাওয়া, এইখানে যদি সেই প্রতিশ্রুতি না থাকে, ওই 27 যেটা আয়াতুল কুল, আল্লাযিনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, কিতাব আমার হাতে তুলে দেওয়ার পরেও, তাই না, আমার এখন জীবনটার সব কিছুই এর সাথে মিলিয়ে দেখে নিতে হবে, আর আমার খবর নেই, তাকেই আমি বাদ দিয়ে রেখেছি। ছিন্ন করে সম্পর্ক, ওই ইয়াকতাউন, কিতাবের সাথেই আমার কোনো সম্পর্ক নেই। এরাই হলো আমাদের সেই মুসলমান জাতি। আসেন তো, এই যে কালকে দেখালো হিন্দুস্তানি আপনার সর্বভারতীয় একটা ইয়াতে দেখাচ্ছে যে 2 আলেম ফতোয়া দিয়েছে ভ্যালেন্টাইন ডে সম্পর্কে। ये तो हराम है, है ना? नौजवान लड़की लड़का ये तो मुलाकात के ही तो हराम है, तो कैसे ये करेगा, हाथ हाथ मिलके चलेगा एक साथ, कैसे ये सब ये मुमकिन है? ये इजहार इश्क जो है, मोहब्बत का इजहार जो है, ये तो शादी के बाद होना चाहिए। बस ভারতবাসী ধরছে এ সমস্ত ফতোয়া ভারতে চলবে না। কার জন্য এই ফতোয়াটা? মুসলমানদের জন্য, ইন্ডিয়ান। তাহলে তারা চলবে না বলছে, কারণ মুসলিমরা। কারা? মুসলিমরা কেন চলবে না বলছে? এটা নন মুসলিমরা বলতে পারে। না, মুসলিমদের জন্য, মুসলিম নওজওয়ান जो है, অন্যদের কথা তারা বলছে না। মুসলিম নওজওয়ান जो है, हाँ, उनके लिए। उनके लिए। তাহলে ইন্নাল্লাহ তাআলা ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি তাকুওয়াতিন আনকা, অনেক শক্তি ব্যয় করে সে যেটাকে পাকিয়েছিল সেটা এখন আনকাসান, পাক খুলে দেওয়া হচ্ছে। তাদের মতো তোমরা হয়েও না। অর্থাৎ জীবনের যেটুকু সঞ্চয় দিয়ে যতটুকু যা তুমি পাকিয়েছ, শক্তি সঞ্চয় করেছ, সেটুকুকে অক্ষুণ্ণ রাখো। এদিকে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার মতো ব্যাপার। সম্পর্কের ব্যাপার এটা। তাত্তাখিদুনা আইমানাকুম দাখলান বাইনাকুম, মানে কিসে কিসে ওই পাক খোলে। তোমরা তোমাদের শপথগুলোকে ব্যবহার করো তোমাদের কোন দলের চাইতে বড় এই কাজে। ইন্নামা ইয়াবলুয়াকুম আল্লাহ, আর কিছুই নয়, পরীক্ষা করছেন আল্লাহ তোমাদেরকে বিহি, এই দল ভারী আর ছোট দিয়ে ওয়ালা ইউবাইয়িনান্না লাকুম, এবং এটা নিশ্চিত যে তিনি স্পষ্ট করে দেখাবেন তোমাদেরকে, দৃশ্যমান করে দেবেন তোমাদের জন্য, যেদিন দাঁড়াবে সকলে আবার সামনে, মা কুনতুম ফিহে তাখতালিফুন, সেই সব বিষয় নিয়ে জানিয়ে তোমরা ইখতিলাফ করতে, তর্ক বিতর্ক করতে। ওয়ালাউ শাআ আল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, লা জাআলাকুম উম্মাতান ওয়াহিদাতান, তাহলে করে দিতেন তোমাদেরকে এক মত, এক পথের পথিক একটি জাতি। ওয়ালাকিন ইউদিল্লু, কিন্তু তার ইচ্ছে হচ্ছে তিনি ভ্রষ্ট করেন তাকে যে চায়। বল, তিনি ভ্রষ্ট করেন তাকে যে চায়। ইউদিল্লু, তিনি ভ্রষ্ট করেন, মান, তাকে, হ্যাঁ, ইয়াশা, যে চায়, ওয়া ইয়াহদি, এবং তিনি পরিচালিত করেন, মান, তাকে, যে চায়। তো এখন আল্লাহ বলছেন এইটা হাদা সিরাতুম মুস্তাকিম, আর যে জাতি এটাকেই ছুঁড়ে ফেলে দেয়, সেই জাতি দাবি করছে আমরা মুসলিম। আল্লাহ বলছে কুকুর।
ফতোয়া দেবা না, যাতে ফতোয়া হয়ে যায়, খবরদার। এখানে তো বলছে, হ্যাঁ। তাহলে ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, জিজ্ঞেস করা হবে না তোমাদের কাছে সেই সব নিয়ে কি করতে তোমরা, সব আমি দেখছি কি করছো, জিজ্ঞেস করা হবে না। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখলান বাইনাকুম, আইমানাকুম, তোমরা ব্যবহার করবে না তোমাদের শপথগুলোকে দাখলান বাইনাকুম, তোমাদের অভ্যন্তরে নিজেদের মধ্যে, ফাতাজিল্লা কাদামুন, কাদামুন, তাহলে পিছলে যাবে তোমাদের পা, পা বাদা সুবুতিহা, পিছলে যাবে কখন? তারপরে যখন সেটাকে স্থির করা হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এরপরে পিছলে যাবে, সেইখানে আর তোমরা থাকবে না, যেমন আমরা নেই। হ্যাঁ, আমাদেরকে ইন্না ফাতাহনা লাকা ফাতাহম মুবিনা, কি ব্যাপার শুক্রবারে ক্লাস ভুলে গেছো? খুলে দিয়েছি তোমাদের জন্য চিরবিজয়ের পথ। কোথায় আমরা? আমরা তো দেখি আমরা চিরপরাজিতের এক জাতি। কি সুন্দর আমাদের দেশ থেকে তাড়ায় দিয়ে এখন ট্রাম্প বলে ওইটা আমি কিনবো। এইবার আরবরা ঘুম ভাঙছে, না আমরা এটা চাই না। ঘুম ভাঙেনি, আসলে এদেরকে কোন দেশে ঠেলে দেবে ওই ভয়ে আছে। ফলে তাত্তাখিযু আইমানাকুম, মানে ঈমানের যে তিল পরিমাণও আমাদের কারো মধ্যে অবশিষ্ট আছে তার কোনো প্রমাণ সারা বিশ্বে এই 150 কোটি মুসলমান দিতে পারবে না। অ্যাকর্ডিং টু কোরআন, আমি কোনো মুফতি নই। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম ফাতাযিল্লা কাদামুন বাদা সুবুতিহা ওয়া তাযুকু আসু, এবং আস্বাদন করবে তোমরা নিকৃষ্ট স্বাদ, বিমা সাদাতুম আন সাবিলিল্লাহ। এইখানে খুব দুঃখের সঙ্গে আজকে দুপুরের সময় মনে পড়ছিল যে এই যে 5 মাস আগে একটা বিপ্লব এখানে হলো, এখন সেই বিপ্লবে যার যার প্রাপ্তি সে তা পেল, কি হলো না হলো সব বাদ। এদের দেশে, এই আমাদের দেশে যত রসই কোম্পানি আছে, রসই কোম্পানি চেনো তো, যত রসই আলা কোম্পানি আছে, সেই কোম্পানিরা কেউ একজন বলল না যে অভিশাপ দূর হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে মুক্তি করেছেন, মুক্তি দিয়েছেন। একজন লোকের মুখেও শুনেছেন? কোনো পীর, কোনো ওলি, কোনো আমির, কারো মুখে শুনেছেন? বলছে দানব দূর হয়েছে। আমি বলেছি আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই কথাটা বলছি। যে অতএব হে ভাই আসো, আমরা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী এ জাতি, আসো আল্লাহকে আমরা শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই সবার আগে। নাই তো এই জাতি যে একটা অকৃতজ্ঞ জাতি, এটা তো প্রমাণিত। আমরা করেছি। তাহলে এখন আসো, ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালান বাইনাকুম ফাতাযিল্লা কাদামুন বাদা সুবুতিহা ওয়া তাযুকুস সু, এবং আস্বাদন করবে নিকৃষ্ট স্বাদ, বিমা সাদাতুম আন সাবিলিল্লাহ, কারণ তোমরাই মানুষকে ফিরিয়ে রেখেছো আল্লাহর পথ থেকে। এই ভেদটা একটু বুঝে নাও। মানে আমরা, আল্লাহর পথ হলো কিতাব, হাদা সিরাতে মুস্তাকিম, হাদা হুদান, হাদা নেমাতান, সবই এটা আমরা বন্ধ করে দিয়েছি। আমরা নিজেরা একটা ইসলাম বানিয়েছি, তাই না? বানিয়ে আমরা যে স্যাম্পল দাঁড় করাতে চেয়েছিলাম সেটা তো পারিনি। বোঝো, দাঁড়াতে গিয়ে প্রথমেই 4-5টা মাযহাবে ভাগ হয়ে গেছি। তো ভাগ যখন হওয়া যায়, এটা যখন দেখেছি, তখন তুমিও এক ভাগ, আমিও এক ভাগ। এই যে দাখালান বাইনাকুম, বুঝছো? তোমরা তোমাদের শপথগুলোকে একদল আরেক দলতে ভারী বা উঁচুতে আছে এইটার জন্য ব্যবহার করো না, কারণ আল্লাহর কাছে সংখ্যা কোনো বিষয় নয়। একজন হয়ে দাঁড়াও, আমি আছি তোমার সঙ্গে। এই জায়গাটা কি বুঝতে পারছো এখন? হ্যাঁ, হ্যাঁ। ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া লা তুসআলুন্না আম্মা কানু কুনতুম তা'মালুন,
তাহলে এখানে যে তোমরা যে ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম, আবার কিন্তু কথাটা রিপিট হচ্ছে, দেখেছো, লক্ষ্য করেছো? তোমরা বানিয়ে নিও না, ব্যবহার করো না তোমাদের শপথগুলোকে দাখলান বাইনাকুম, তোমাদের মধ্যে ব্যবহারের ফাতাজিল্লা কাদামুন বাদা সুবুতিহা, তোমাদেরকে একটা মানে একটা দৃঢ় অবস্থান, শক্ত অবস্থানে দাঁড় করিয়ে দেওয়ার পরেও তোমাদের সে পা পিছলে যাবে, কিন্তু তো পিছলে তো গেছে। এবং শুধু পিছলেই যায়নি, সানাস্তাদরিজুহুম, সানাস্তাদরিজুহুম, তাদেরকে আমরা এমন একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেব, কোথা থেকে কোথায় চলে গেছে জানতেও পারবে না। এখন তাই লা ইয়ালামুন। তো এখন এটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেখার সৌভাগ্য দেন যে আমরা কোনো অবস্থানেই নেই, আমরা যাব কোথায় এখন? 782 বিমা সাদাত্তুম আন সাবিলিল্লাহ, যে তোমরা ফিরিয়ে রেখেছো মানুষকে আল্লাহর পথ হতে, ওয়ালাকুম আযাবুন আযীম, আছে তোমাদের জন্য কঠিন যন্ত্রণার বা ভয়ঙ্কর শাস্তি। ওয়ালা তাশতারু বিআহাদিল্লাহি সামানান কালিলা। এখন এইখানে আসো, এখানে তো আমরা তাবিজ তুমুর সামান্য নগণ্য ফিদিয়ার বিনিময়ে আমরা এটা বলে এটা চালিয়ে দিই। তো এখন সামানান কালিলা বলতে পৃথিবীর কোনো প্রাপ্তি। এখন যদি আমাকে বলা হয় তোমাকে ইলন মাস্ক বানিয়ে দেওয়া হবে, পৃথিবীর অর্ধেক তোমাকে দিয়ে দেওয়া হবে, সেটাও সামান্য। ওই তাবলিগালারা খুব সুন্দর বলে যে সারা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একত্রিত করা হয় তাহলে একটা মাছির বা একটা মশার ডানার সমান ওজন হবে না আল্লাহর কাছে। এই সামানান কালিলা এই আয়াতটা দিয়ে তারেক মনোহর কিছু নেই, হ্যাঁ, ও একদিন বলতেছে যে হ্যাঁ অল্প নিতে না করছে, বেশি করে নিতে। কে বললো? ওই যে একটা জাহান্নামী একটা, ভাই দেখেন না, ওই যে তখন রেফারেন্সে গেছে এক সাহাবী, এক ফু ফাতিহার এক ফু দিয়ে 30টা ছাগল নিয়ে আসছে। ওয়ালা তাশতারু বিআহ, এগুলো গল্পগুলো সব কি শুনবা, কুৎসিত গল্প। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা। আমাকে বলে ভাই আপনি কতক্ষণ, আমি বলে ভাই আমার তো কোনো সময় লিমিট নাই, আমি তোমাদের মধ্যে এরকম পাকা বক্তাও না, বিশ্বাস করো আমি সারা জীবন ধরে একটু কোরআন পড়তে শিখেছি, পড়তে পারি, সামনে থাকলে বলতে পারি। হ্যাঁ আমি শুনেছি, আপনি কতক্ষণ, আপনি বলেন ভাই আমার সময় লিমিটটা আমি বেঁধে দিলে আমি আর বলতে পারি না, কতক্ষণ চান আপনি বলেন, আমি এটিএনকে বলে দিচ্ছি। আমাদের ভাই মারছো, আমি তো এর মধ্যে নাই। কত কত মানে কোন চ্যানেলে আপনি বলবেন বলেন, আমি এক্ষুনি বলে দিচ্ছি। মাহাদাল্লাহ, ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কালিলা ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুন লাকুম। তাহলে পৃথিবীর কোনো সামানান কালিলা কিসে এসে দাঁড়ালো? এই পৃথিবীর নগদ কোনো প্রাপ্তি, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন সেটা। তাহলে এই যে মহাবিপ্লব গেল, একটা সম্পূর্ণ উলট পালট গেল। এখানে যারা একসময় কথা বলতে পারতো না, আল্লাহর নামে যারা ব্যবসা করে খায়, তারা যখন আল্লাহর নামে দাঁড়িয়ে এখন, তারা যারা জেলে হাজতে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়েছিল, তারা এখন বড় গলাবাজি করে। তারা কি আল্লাহর কাছে কোনো কৃতজ্ঞতা জানিয়েছে? জাতি কি জানে যে এই ইসলামী নেতৃত্ব আল্লাহর কাছে কৃতজ্ঞ? তারা এই মুক্তির জন্য একমাত্র কারণ হিসেবে আল্লাহকেই শনাক্ত করে। বল কারা এরা? দেখো এখানে, এইখানে হুয়া, যখন এখানে ওয়ালা তাশতারু বিআহাদিল্লাহি সামানান কালিলা, পৃথিবীর কোনো প্রাপ্তির জন্য তোমরা বিক্রি করে দিও না তোমাদের আল্লাহর সাথে করা অঙ্গীকার। ইন্নামা ইনদাল্লাহ, তার বিনিময়ে যা আছে আল্লাহর কাছে খায়রুন লাকুম, সেইটা সম্পদ তোমাদের জন্য, সেটা সম্পদ তোমাদের জন্য। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে চাও। তো আমরা তো জানতে চাই না, আল্লাহ নগদ কারবারটা সেরে নেই, তারপর তোমার সাথে দেখা হলে কথা হবে, লেনদেনটা এখানে বেচা কিনাটা সেরে নিই। মাআদাল্লাহ, মা ইনদাকুম ইয়ানফাদু, যা তোমাদের কাছে আছে ফুরিয়ে যাবে, যা তোমার নেফাদ, যা তোমাদের কাছে আছে ফুরিয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে বাক, সেটা অবশিষ্ট, স্থায়ী অবশিষ্ট।
ওয়ালা নাজজিয়ান্না আল্লাযীনা সাবারু। এবার আমরা সাবজেক্ট হয়ে গেলাম, এবং এটা নিশ্চিত যে আমরা অবশ্যই পুরস্কৃত করব তাদেরকে, আল্লাযীনা সাবারু, যারা অবিচল ছিল তাদের অবস্থানে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আজরুহুম বিআহসানি, পুরস্কার তাদের তার চাইতেও সুন্দর মা কানু ইয়ামালুন, তারা যা করেছে তার বিনিময়ে যে পুরস্কার দেওয়া হবে তা তারা ধারণাও করতে হবে, তার চাইতে অনেক সুন্দর পুরস্কার দেওয়া হবে। তাহলে এখানে ইয়ামালুন, আমল তো এসে গেল, আমল আসলো কি না? এখন কোরআন কিছু আমল করতে বলে যে তার মতো হয়েও না, তাই না? এগুলো সব আমলে আসলো না, বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, এগুলো সব আমল হয়ে গেল না? শারীরিক আমল থেকে কঠিন, মানে মনোদৈহিক, শারীরিক, মানসিক উভয় আর কি, সব দিক থেকে। এখন ভেতরে যদি আপনার বিশ্বাস না থাকে তো এই সমস্ত আমল আপনি করবেন কিভাবে? আমলই তো আসবে না আমার। ওই যে আমল মানে কি? নামাজ, রোজা, আর কি? সূরা ওয়াকিয়া পড়বেন, মেয়ের বিয়ে হয়ে যাবে, মেয়ের বিয়ে হয়ে যাবে। অমুক সূরা পড়বেন, অমুক সূরা পড়ে রাত্রে ঘুমাবেন, আপনার ঘরে চাল দেখবেন সকালবেলা ওইটা চাল ঠিল্লা ভর্তি চাল। মা ইনদাল্লাহ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্না আল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন মান আমিলা সালিহান। আসেন, আমল কাকে বলে? তাহলে এখানে যে কাজগুলোর তালিকা দেওয়া হলো, যেই করেছে এর কোনো একটি কাজ, এটা একটু খেয়াল করেন, মানে আমিলা সালিহান, যে কার্যকর করেছে যে কোনো একটি ভালো কাজ বা যে কোনো একটি কাজ যে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, মিন যাকারিন আও উনসা, হোক সে পুরুষ অথবা নারী, ওয়া হুয়া মুমিনুন, আসলো বিশ্বাস। হ্যাঁ, ফালানুহইয়ান্নাহু, সকলেই যারা যারা উচ্চারণটা ঠিক করে নাও। ফালা লম্বা না, একটা নুহইয়ান্না, তাহলে নিশ্চিত বাঁচতে দেব তাকে। নুহইয়ান্নাহু, তাহলে এই জীবনে বাঁচতে দেব তাকে, অথবা তাকে একটি নির্দিষ্ট হায়াত দেব। হায়াত বলতে তো আবার আরবিতেই হয়ে গেল। তাহলে ফালা নুহ, এটা নিশ্চিত, ফা তাহলে, লা নিশ্চিত, নুহইয়ান্নাহু, আমরা বাঁচিয়ে রাখবো, আমরা বাঁচতে দেব তাকে, হায়াতান, একটা জীবন, তাইয়্যিবাতান, উৎকৃষ্ট একটি জীবন, এখানকার জীবন। হ্যাঁ, এখানে ইউনুসের যা, এখানে একটা যা, ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং অবশ্যই আমরা পুরস্কৃত করব তাদেরকে, আজরাহুম, তাদের যে পুরস্কার, বিআহসানি, তার চাইতে ভালো, মা কানু ইয়ামালুন, সেই সবের চাইতে যা তারা এখানে বাস্তবায়িত করেছে, ইয়ামালুন, যা করেছে তারা এখানে। ব্যক্তিতে দিয়ে দিলেন, এবং এপার ওপার দুটারই পুরস্কার ঘোষণা করলেন। ফাইদা কারাতাল কোরআন, অতএব, অর্থাৎ এই সমস্ত আমল তুমি পাবে কোথায়? এই সমস্ত তুমি কাজগুলো পাবা কোথায়? তোমায় কোন হুজুর বলে দেবে? কোন ইসলামী দলের মানে ঘোষণাপত্রে এগুলো আছে, বা এগুলো যদি আপনি করেন তাহলে আমাদের দলে আসেন?
ফাইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ। অতএব এই সমস্ত কাজ খুঁজে বার করার জন্য তুমি যখন কোরআন পড়বে সবার আগে আশ্রয় চেয়ে নাও আল্লাহর কাছে। হ্যাঁ, মিনাশ শাইতানির রাজিম, সেই শয়তানের কবল থেকে যে শয়তান আন্দাজি কথা বলে। বোঝো, রাজিম মানে বিতাড়িত তিতাড়িত, এটা বলবো না যে বিতাড়িত শয়তান হইতে, এগুলো একসময় ছিল, আমরা এর উপরে দাঁড়িয়ে শিখেছি, আমরা এটাকে আমরা হেট করি না, মাআদ আল্লাহ, তাই না? বিতাড়িত শয়তান বললে কথার সত্যতাটা ঢেকে যায়। কবে বিতাড়িত হয়েছিল, বিতাড়িত শয়তান কেন, বিশাল এক কিস্সার মুখে এসে পড়ে। আন্দাজে কথা বলেন নাই তাইলে দুইটা শব্দ এডিশন করলাম, শয়তান ওহী করে ওটার সাথে মিলে যায়, সব মিলে যাবে তখন। মানে মনে করো যে আন্দাজি কথা বলে, তো আন্দাজি কথা বলা লোকও যদি কেউ আন্দাজে কথা বলে তাকেও চিনতে পারবে, এমনকি আমার মাও যদি হয়, বাবাও যদি হয়। যদি আমি কোরআন জানি আর আমার মা যদি কিছু বলে, তাহলে আমি বলবো মা জানে না এই জন্য আন্দাজি কথা বলতেছে, তো মা তো শয়তান। বলতে পারবো না আমি, কথাটা বোঝেন আপনি। মা নিরীহ মানুষ, মাকে শয়তান যেটা বুঝিয়েছে এটা তোমার ছেলেকে বলো, মা বেচারি সেদিই বলেছে। এটা তো প্রথমেই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, লা ইয়াশুরুন লা ইয়াশুরুন লা ইয়ালামুন, জানেই না তারা যে আসলে কি বলছে, চেতনাই নাই কোনো। তো আলহামদুলিল্লাহ, ফাইদা কারাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখনই তুমি এই আমল বা তোমার করণীয় জানতে তুমি কোরআন পড়বে, তখন আগে আশ্রয় চেয়ে নিও সেই শয়তান থেকে যে শয়তান আন্দাজে কথা বলে। ইন্নাহু, সে কিন্তু লাইসা লাহু সুলতানুন, আদৌ নেই তার কোনো ক্ষমতা, আলা আল্লাযিনা আমানু, আসো আমরা ঈমানেরই কয়েকটা শব্দ মুমিনুন পেলাম, আমানু পেলাম, তাই না? যেটা খুঁজতেছি আমরা, তার কয়টা ফর্ম, দুটো ফর্ম এর আগে আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে কি, এরপরে হলো ইন্নাহু লাইসা লাহু, জানিয়ে দিলেন আমাকে, দেখো সে কিন্তু, অর্থাৎ শয়তানের অবস্থানটা বা সে আন্দাজি কথা বলা শয়তানের অবস্থাটা। তো এখন আপনি দেখেন, কোরআন ছাড়া যত কথা ধর্মীয় পরিমণ্ডলে আছে, বলো আব্দুল সত্তার, সব কথা আন্দাজি বলা। হ্যাঁ, অর্থাৎ আমরা এটা বলতে চাই না, বেয়াদবি হয়ে যাবে যে বড় বড় হুজুররা, হুজুরদের মুখগুলো শয়তান ব্যবহার করে, এইটা আমরা বললে আমাদের দোষ হয়ে যাবে না? আমাদের সাইজ কি বলো, তাই না? তেলাপোকা সাইজের মানুষ আমরা, তো অত বড় বড় আল্লামা, উল্লেমা, কত রকমের নাম আছে। হ্যাঁ, তো ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, শুধু তাই না, তাতেও হচ্ছে না, শুধু বিশ্বাসে হচ্ছে না, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাহলে ঈমান পূর্ণ হচ্ছে এইখানে এসে। যে তার উপরে শয়তানের কোনো ক্ষমতা নেই, যে বিশ্বাস এনেছে এবং তার প্রতিপালকের উপরেই সে নির্ভরশীল, তারা নির্ভরশীল। ইন্নামা সুলতানুহু, হ্যাঁ, তার ক্ষমতা চলে, আলা, তাদের উপরে, ইন্নামা সুলতানুহু, ইন্নামা 100 বলছি, 100, ইন্নামা সুলতানুহু, হ্যাঁ, কার্যত তার ক্ষমতা, তার দাপট চলে, হ্যাঁ, আলা, তাদের উপরে, আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, যারা তাকে ওলি বানায়। যারা তাকে ওলি বানায়, ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, হ্যাঁ, এবং তারা তার সাথে অংশীদার করে, অর্থাৎ সেই শয়তানকেই আল্লাহর সাথে অংশীদার করে। কারণ যত বানানো কথা বলে এবং বলে যে এগুলোই আল্লাহ বলেছেন।
ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন, যখন আমরা পরিবর্তন করি কোনো একটি আয়াতকে কোনো একটি আয়াতের জায়গায়, হ্যাঁ, আল্লাহু আলাম, তিনি সবার আগে তিনি ভালো জানেন, মা ইউনাজ্জিলু মানে বেমা, অর্থাৎ সেটাকে যা তিনি অবতীর্ণ করেছেন বা করছেন। ক্বালু, এরা বলে ইন্নামা আনতা মুফতার। দেখো এখানে তুমি খেয়াল করো, এইটা আমাদের বেলায় এর কার্যকারিতা কি কোরআনের এই আয়াতের। আল্লাহ রসুল যখন বলতেন, আজকে তার কাছে যা ওহী এসেছে, কালকে যা এসেছে, হয়তো প্রতিদিনই বলেছেন অথবা 4-5 দিন একসাথ করে, তাই না, যা এসেছে তা এক জায়গায় বসে ডেকে যারা শুনতে চায় তাদেরকে বলেছেন। তো সেই সঙ্গে সঙ্গে যারা শুনতে চায় না তারাও শুনেছে। কথা বলো, তো সেখানে আল্লাহ যেটা, এটা সূরা বাকারারও একদম প্রথম অধ্যায়ের একটা আয়াত, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও বিমিসলিহা। কথাটা বোঝো, তাহলে কি দাঁড়ালো জিনিসটা? ওরা বলে কি ইন্নামা আনতা মুফতার, আর কিছু নয়, এগুলো তুমিই বানাইয়া বলো মিয়া। এই সেদিন এক কথা বললা, আবার আজকে এক কথা বলতেছো। এখন আল্লাহ স্থান কাল পাত্র ভেদে কথা, তিনি তার বলা কথাকে তিনি একটা অন্য রূপ দেন। এখন তাহলে ঠিক আছে, আগে ওটা বলেছিলাম, এখন তো দেখলে বাস্তবতা, এখন তোমরা এইটা এইভাবে করো। এখন কন্টিনিউয়াসলি যিনি আমাদেরকে চালাচ্ছেন, যখন এই কোরআন নাজিল হচ্ছিল তখন তিনি ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, তিনি তো একজন লোকের নেতৃত্বে একটা গ্রুপ অফ পিপল, একটা দলকে তিনি নির্বাচিত করে নিয়েছিলেন। তো এখন রসুল যা বলতেন তা তারা কিভাবে নিচ্ছে এবং তা তারা কিভাবে বাস্তবায়িত করছে, এগুলো সব আল্লাহর পর্যবেক্ষণে, আল্লাহর নিয়ন্ত্রণে ছিল। বোঝা গেল এটা। তো তখন দেখা গেল যে সেই গত বছরে একটা কথা বলেছিলেন, তো এখন গত বছর এদের মধ্যে সংখ্যা ছিল 100 খানেক, এখন প্রায় 1000 খানেক সংখ্যা হয়ে গেছে। তো এখন দেখা যায় গত বছরের কথাটা এখন বদলাতে হচ্ছে। আর এই যে কোরআনের যে মানে তোমার নাজিল পরম্পরার যে ব্যাপারটা, এইটা এক সময় এসে ফাইনাল হয়েছে। উত্তরাধিকারী আইন সূরা বাকারায় আছে একরকম ওসিয়ত করে যাওয়া, সেই উত্তরাধিকারী আইন সূরা নিসায় যখন এসে তখন ফাইনাল করে দেওয়া হয়েছে। তো আয়াত বদলে গেল না? এইটাকে আমাদের ইসলামী পরিভাষায় নাসেখ মানসুখ বলে, আল্লাহ স্থগিত করেন বা বাদ দিয়ে দেন ইত্যাদি। তো এই ব্যাপারটা এইরকম নয়, স্থান কাল পাত্র ভেদে কথার পরিবর্তন হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে বলে তুমি মিয়া বানায় বলো এগুলা, ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়ালামুন। এই বাল আকসারুহুম লা ইয়ালামুন, এখন এটা রসুলকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ যে দেখো এদের অধিকাংশই আসলে জানে না। কি জানে না? এই কিতাব সম্পর্কে জানে না, আল্লাহর ওহীর সম্পর্কে জানে না। এটা কিভাবে রেসালাতের মাধ্যমে একজন রাসূলের মাধ্যমে মানুষের কাছে ব্যক্ত হয় সেটা জানে না, এবং ব্যক্ত হওয়ার পরে কি কথা রসূল বলেন মানুষকে, এগুলো কিচ্ছু তারা জানে না। যে কারণে কথার একটু গড়মিল দেখলেই তারা লাফ দিয়ে ওঠে। না, এই নাসেখ মানসুখ ওই যে স্থগিত করা, হ্যাঁ, আরো ওইভাবে না, নাসেখ মানসুখ ওইভাবে যেটা আমরা ওখানে তর্জমা করে এটা স্থগিত করেন অথবা ভুলিয়ে দেন। তাহলে ফানসাখা আল্লাহ সূরা হাজের যেটা আছে সেটাও নিতে পার, কিন্তু অর্থাৎ স্থগিত করেন। সেই কথাটা পরে আবার বদলে অন্য কথা বলেন, যে ওই কথাটা যে বলেছিলাম সেটা তখনকার প্রেক্ষিতে এইরকম, এখনকার প্রেক্ষিতে এইরকম। আরেকটা জিনিস আমরা অনেক সময় দেখি, একটা প্রসঙ্গ পড়তেছি হঠাৎ করে অন্য কথা নিয়ে আসছেন। হ্যাঁ, অন্য কথা নিয়ে আসছেন। এখন তোমাকে ভেবে বার করতে হবে এই প্রসঙ্গটা এখানে এলো কেন। হ্যাঁ আরেক প্রসঙ্গে আছে, হ্যাঁ, ওইটাই অন্য আয়াতে থাকে, মিলে যায়। তাহলে ওয়াইদা বাদ্দালনা আয়াতান মাকানা আয়াতিন ওয়াল্লাহু আলামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার, তুমি বানিয়ে বলো। বাল আকসারুহুম লা ইয়ালামুন, এটা রাসূলকে বলা কথা। দেখো এর অধিকাংশই এরা জানে না কিছুই। কুল নাজ্জালাহু রূহুল কুদুস, হ্যাঁ, এই যে নাজদালা এলো,
এটা খুব সবাই সতর্কতা দৃষ্টি রাখতে বলেছি। ক্রমান্বয়ে নিয়ে আসে এটা পবিত্র এক অস্তিত্ব, পবিত্র এক অস্তিত্ব, পবিত্র সত্তা। সত্তা এবং আত্মা মিলে যায়, প্রায় দরকার নেই। সত্তা আল্লাহ পবিত্র এক অস্তিত্ব, পবিত্র এক অস্তিত্ব। হ্যাঁ, নাজ্জালা কিন্তু আনজালা না, নাজ্জালাহু। দেখো এই যে আমার কথার মধ্যে যদি কোনো পরিবর্তন দেখো, তাদেরকে এক বছর রুহুল কুদুস হ্যাঁ এক বছর, হ্যাঁ জিবরাইল মিকাইল আছে তো এজন্য হ্যাঁ। তো তোমার নাজ্জালাহু রুহুল কুদুস একজন, তো এটা নিয়ে আসে এক পবিত্র অস্তিত্ব। ও নাজ্জালাহু ক্রমান্বয়ে অবতীর্ণ করে, অর্থাৎ যদি আমি 10 দিন আগে এক কথা বলে থাকি, তাহলে সে কথাই আবার বদলে নিয়ে এসেছে যিনি, তিনি এক পবিত্র অস্তিত্ব। আগে একটু থিত হও, কথাটাকে ধারণ করো। আল্লাহ রসুল যার কাছে ওহী আসে, যার দায়িত্ব ওহী মানুষের কাছে বলা, মানুষ বলছে তুমি মিয়া বানিয়ে বলো। কেন? কথার একটু 19-20 যদি তারা দেখে। গত সোমবার এক কথা বলেছি, আজকে এক কথা বলছি। এখন এইখানে উত্তর দিতে বলেছেন আল্লাহ কিভাবে। কুল নাজ্জালাহু রুহুল কুদুস, নাজ্জালা ক্রমান্বয়ে অবতীর্ণ নিয়ে আসে বা নামিয়ে নিয়ে আসে একে এক পবিত্র অস্তিত্ব, মিন রব্বিকা তোমার প্রতিপালক থেকে বলতে বলেছেন এটা, বিল হক। তোমাদের কাছেই গরমিল লাগে ভালো কথা, কিন্তু এটাই সত্য। লে ইউসাব্বিতা আল্লাযিনা আমানু, হ্যাঁ সাবেত করতে, দৃঢ় করতে, শক্ত করতে, অবিচল করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। হলো ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন, অর্থাৎ এই যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখা, এই সাবজেক্টটা যারা বিশ্বাস করে না তাদের জন্য নয়, আকসারহুম লা ইয়ালামুন তাদের জন্য নয়। আল্লাহর আয়াতের বদলে আয়াত পরিবর্তন, আয়াতের বদলে এক কথা বদলে অন্য কথা বলা, এই যে কথাগুলো নাজিল পরম্পরা নাজিলের ক্ষেত্রে, তাই না, ধারাবাহিক নাজিলের ক্ষেত্রে যে হচ্ছে, আল্লাহ সেটা বলছেন এটা তাদেরকে পাকাপোক্ত করার জন্য, শক্ত করার জন্য যারা বিশ্বাস এনেছে। এখন এখানে মূল ধন তো বিশ্বাস। এখন বিশ্বাস যদি থাকে, কথাটা বোঝো, তাহলে এর কিন্তু সংজ্ঞা আমরা সূরা বাকারার 27-এই দেখে, তোমার 25-এ দেখিয়ে দিয়েছি। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, মশা কিংবা তার চাইতেও ক্ষুদ্রতর কোনো জিনিসের উপমা দিতে আল্লাহ কোনো লজ্জাবোধ করেন না। ফাআম্মা আল্লাযিনা আমানু, হয় তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস এনেছে, তাই না, ইয়াকুলুন তারা বলে, তাই না, আমান্না বিল্লাহ আমরা বিশ্বাস এনেছি আল্লাহ, ইন্নাহু আরে আল্লাহু আকবার, জড়িয়ে গেছে কয়েকখানা আয়াত। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মা আল্লাযিনা আমানু ইয়াকুলুন আন্নাহু আল হক, এটাই সত্য, মিন রাব্বিহিম। ফাআম্মা আল্লাযিনা কাফারু, আর যারা অস্বীকার করে, বিশ্বাস করে না, তারা কি, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই সমস্ত কথা বলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। এই তো তারাই এখানে বলছে যে ইন্নামা আনতা মুফতার, তুমি বানিয়ে বলো। তকুল নাজ্জালাহু রুহুল কুদুস মিন রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতা আল্লাযিনা আমানু। এই যে নাড়ানো চাড়ানো, এক সপ্তাহ আগে এক কথা বলা, এক সপ্তাহ পরে সেই কথাটাকে একবার অন্যভাবে বলা। আমি তো সংজ্ঞা তো আমরা দিলাম, কত আয়াত বাকারার? 25। 26। আমার এখানে কি আয়াতের আমাদের তো 25টা 26 লেখা, ইয়াস্তাহি ইয়াস্তাহজি, যাই হোক। 25 ইয়াদরিবু মাসালান, না মশা, ঠিক আছে 26 চলো 26
হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি এখন? হ্যাঁ, লিইউসাব্বিত আল্লাযীনা আমানু ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন, তাদেরকে শক্ত করে দাঁড় করাতে, তাদের অবস্থানকে শক্ত করতে, দৃঢ় করতে, এবং মানে পরিচালনা এবং সুসংবাদ তাদের জন্য যারা আত্মসমর্পিত, আল্লাহকে সমর্পিত। ওয়ালাকাদ না'লামু, এবার রাসূলকে বলছে, দেখো এটা স্পষ্ট আমরা জানি, আন্নাহুম ইয়াকুলুন, ওই যে ওই লোকেরা যা বলে তোমাকে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, আসলে কিছু না, ওই মোহাম্মদ যা বলে আসলে একজন লোকই ওকে শিখিয়ে দেয়। বোঝো? হ্যাঁ, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি, হ্যাঁ, ভাষা সেই লোকের, লিসানু আল্লাযী, ভাষা সেই লোকের, ইউলহিদুনা অপরিচিত মানে অন্য ভাষা, ইলাইহে তার কাছে, আজামিয়ুন অনারব, আরবি ভাষায় নয়। তো এখন এখানে আবার এই তাফসির পড়তে গেলে যেটা দেখা যায় যে আরবি আর আজমি, তখনকার দিনে রসুলের আমলে আরবি বলা হতো আরব দেশি লোকদেরকে, আর আজমি বলা হতো ফার্সি দেশি লোকদেরকে, আর দুটোই তো সভ্যতা। আজমি হলো, যেহেতু তখন পারস্য সভ্যতা একেবারে উত্তুঙ্গে, পারস্য সম্রাট উত্তুঙ্গে, সূরা রুমের সময় পারস্য সম্রাট রোমান সম্রাটের মারামারি, তারা একটা আমেরিকা রাশিয়ার মতো একটা যেমন তেমন ব্যাপার। তো আল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়ুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন, মুবিন, আর এইটা অর্থাৎ এই কোরআন ভাষায় আরবি দৃশ্যমান বা পরিষ্কার আরবি ভাষায়। এবার আসো, ইন্না আল্লাযীনা লা ইউমিনুন, আমরা এসে গেলাম আমাদের শব্দের কাছে। কার্যত তারা যারা বিশ্বাস করে না, বে আয়াতিল্লাহ, আল্লাহর বাণী ও বার্তা, আল্লাহর নাজিল করা বাণী ও বার্তা, লা ইয়াহদিহিম আল্লাহ, তাহলে পরিচালিত করেন না তাদেরকে আল্লাহ। আসেন, তাহলে আমাদের মুসলিম জাতি আল্লাহর আয়াতে বিশ্বাস করে? মাহদি ইয়া ইব্রাহিম বলো, করে? এখানে আয়াতের বিশ্বাসটা কি আমরা নাজিল পরম্পরা, নাজিল পরম্পরা, ওটার প্রিন্সিপাল আইটেম কিন্তু তোমাকে সূরা বাকারায় বলে দেওয়া হয়েছে যে ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ওখানে হুদান আল হুদা হলো, ফামান তাবিআ হুদায়া, সেখানেও নির্দেশনা, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করবে, অগ্রাহ্য করবে, সেই আল হুদা। খেয়াল করতে না, অর্থাৎ তারা আমি দেখো না, একটু ধৈর্য ধরো, আগে ধৈর্য ধরো, খালি জাম্প করো। তাহলে ওটাখানে ছিল হুদা, আগের আয়াতে ছিল হুদান। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। এখন এখানে হুদান হয়ে গেল আয়াতিনা, আয়াত। হুদান মানে কি? অর্থাৎ সময়ের সময় যখন যে পর্যায়ে আমি তোমাকে যে কথা বলবো, ওটাই তো আমার আয়াত। আয়াত মানে যে একটা মেসেজ বা স্পেশাল একটা বার্তা, এটি তো জানা বোঝাতা আমরা আয়াত, কোরআনের একটা আয়াত, এটা তো বিশ্বাস করি। বাস। এটা তো বিশ্বাস করি। ওই যে আপনার কাছে এক নোয়াখালী লোক আসছিল, বলে বিশ্বাস করি না মানে নাকি কেমনে জানি। আমি ওটা বলছি কা, এটা এখানে ওনার প্রতি অভিযোগ, রাসূলের প্রতি অভিযোগ দিচ্ছিল তারা, হ্যাঁ, যে নিজে থেকে বলে, হ্যাঁ নিজে থেকে বলে। হ্যাঁ, তাহলে এখন এখানে ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, এখানে যদি বেকে আমি আরো ভাঙি, তাহলে দাঁড়ায় কোনো একটি বাণীও যদি কেউ অস্বীকার করে, আল্লাহর বিশ্বাস না করে, ইন্নালিল্লাহ বিশ্বাস না করে, আল্লাহ যারা বিশ্বাস করে না যে কোনো বাণী ও বার্তা আল্লাহর, লা ইয়াহদিহিমুল্লাহ, আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে। আসেন, এই তথাকথিত মুসলিম জাতি কার দ্বারা পরিচালিত?
এখন ভাই আমাদের কথা হলো যে আমরা কি ফতোয়া দিলাম? না, এখন যদি বলে যে কই দেখান কেমনে শয়তান দিয়ে পরিচালিত, হ্যাঁ, এই যে আমি দেখাবো আল্লাহ পরিচালিত করেন না, বাস। না তখন তো না, আমরা দেখাই দেবো আল্লাহ পরিচালিত করে না, মানে আপনাদের কোনো চাল চলন আচার আচরণ কোনোটাই কোরআন অনুযায়ী না। এর সাথে বড় প্রমাণ আর কি হতে পারে? তাদের যে দলের ম্যানিফেস্টো সেটার মধ্যে তো কিছুই নাই। কিছুই নেই, কোরআন অনুযায়ী কোনোটাই না। আপনাদের কাজকর্ম যেগুলো আপনারা পাবলিককে বলেন, করতে বলেন, আপনারা ওয়াজ করেন, নসিহত করেন, কোনোটাই তো কোরআন থেকে বলেন না। রাসূল খুব অসহায়। অসহায় তো আল্লাহ রসুল বলে, আল্লাহ রসুল, আল্লাহ বেচারা, এত অসহায় মনে হচ্ছে পাবলিকের সামনে ওনাকে। আল্লাহ সর্বশক্তিমান বিধাতা প্রতিপালক, তিনি বেচারা, তার কথা কেউ গ্রাহ্যই করেন না। কিন্তু তোমাকে তো ওরা মিথ্যা বলে নাই, হ্যাঁ, মিথ্যাবাদী বলে নাই। মিথ্যা বলে আমাকে। তো এখন ইউমিনুনা পেয়ে গেলাম আমরা 104-এর মধ্যে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহ। এখানে যদি বেকে ভেঙে বলি, একটি আয়াতও যদি তোমার বিশ্বাসের বাইরে থাকে, তুমি বিশ্বাস করো না, আল্লাহ তোমাকে চালাবেন না। বুঝে নাও, ওয়ালাহুম আযাবুন আলীম, একেবারে ক্যাটাগরিক্যালি, এবং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। তো আলহামদুলিল্লাহ আমরা এইখানে ইন্নামা ইয়াফতারি আল কাযিবা আল্লাযীনা লা ইউমিনুন আবার আসছে। হ্যাঁ, আর কেউ নয়, আর কেউ নয়, রচনা করে মিথ্যা তারাই যারা বিশ্বাস আনে না বি আয়াতিল্লাহ। একটু ভাবেন, 104 এবং 105 নিয়ে প্রত্যেক পাঠক আমাদের যারা যারা ভাইয়েরা আছো, প্রত্যেকে গভীরভাবে পর্যালোচনা করে দেখবা। একই শব্দকে টাকার এপিঠ ওপিঠের মতো দুটি আঙ্গিকে ব্যবহার করা হয়েছে। একটা বিশ্বাসীরা আর একটা লা ইউমিনুন, অবিশ্বাস। ইন্নামা ইফতারি আল কাযিবা, রচনা করে মিথ্যা, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, যারা আদৌ বিশ্বাস করে না আল্লাহর কোনো আয়াত, ওয়া উলাইকা হুমুল কাযিবুন, এবং ওরাই তারা যারা আসলে মিথ্যাবাদী, তাই না? এখন প্রসঙ্গে এসে গেলে কি করে অস্বীকার, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, খেয়াল করি। এখন এখানে আমরা এটাকে তর্জমা করব এ কালের প্রেক্ষিত অনুযায়ী। যে অগ্রাহ্য করবে আল্লাহকে, তারপরে ঈমানিহি, তার প্রতি বিশ্বাস আছে বলে দাবি করার পরে, ইল্লা, তবে, মান উকরিহা, অর্থাৎ যদি কোনো চাপের তলায় পড়ে। আর হাসিনা না বলে, জামাত যদি বলে যে ভাই আমি আর ভাই বিশ্বাস করি না আল্লাহকে, এখন তুমি কি করবে, আয়না ঘরে ঢুকায়ও না আমাকে, হলো মুতমাইন্নুন বিল ঈমান। এখন ঈমানেরই কয়টা ফর্ম আমরা এই কয়েকখানা আয়াতের মধ্যে পেলাম, কিন্তু পরিতৃপ্ততার প্রশান্ততার, হ্যাঁ, বিশ্বাসের ব্যাপারে। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, কিন্তু দেখো আমার দিকে তাকাও, বিশ্বাসে ছিলাম, আমাকে ধরে 2টা মারধর দিল, তাই তোরা কিন্তু আয়না ঘরে নিয়ে ঢোকাবো, কি করবি বল? না ভাই দরকার নেই, আমি ভাই আপনাদের সঙ্গে চলে আসতেছি। এখানে কিন্তু অন্তর বিশ্বাসের ব্যাপার। তাহলে এখানে কি হলো, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে সাদরান, যার বুকটা খুলে দিল, তাই না, কুফরের উপরে, ফাআলাইহিম গাদাবুন মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে, ওয়ালাহুম আযাবুন আলীম। যালিকা বিআন্নাহুম, এই যে তারা করল, সুযোগ পেল, সেখানে বিশ্বাসের এজহার না করে, বিশ্বাসের অবিচলতা প্রকাশ না করে তারা আপোষ করলো অবিশ্বাসের সঙ্গে, করলো তো। এখন এদের জন্য কি রয়েছে আযাবুন আযীম, ভয়ঙ্কর শাস্তি। এরপরে যালিকা বিআন্নাহুম, এখন আল্লাহ ভেঙে দিচ্ছেন আমাদেরকে, এটা করলো কেন তারা? এটা তারা করলো এই কারণে, ইস্তাহাব্বু আল হায়াতাদ দুনিয়া। এখন তুমি তাকিয়ে দেখো, যত রসই কোম্পানি বোঝা যায় তো, এটা ইঙ্গিতে বলা কথা আর কি। তো যত রসই কোম্পানি আছে এখন সবাই কিন্তু ইলেকশন এখানে যা আছে সব হালুয়া রুটির ভাগে আমরা আছি। মাটির তলায় যে সমস্ত ইঁদুরের গর্তে যে সমস্ত ইসলামী দল ছিল নাম নিয়ে
নিশানা নিয়ে বেরিয়ে আসছে সব, আমরাও আছি ভাই। তাহলে যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবনকে ভালোবাসে তারা। ইমান বিসর্জন দেয় তারাই, পৃথিবীর জন্য ভালোবাসে। আলাল আখিরাহ, পরকালের তুলনায়। তাহলে এখন আসেন, এদের ইসলামের নামে যা কিছুই করা সব কিছুই পৃথিবীর জীবনের জন্য। এরা পরকালের তুলনায় পৃথিবীকেই ভালোবাসে। ওয়া আন্নাল্লাহ লা ইয়াহদিয়াল কওমাল কাফিরিন, আল্লাহ আদৌ পরিচালিত করেন না, তাই না, তাদেরকে যারা প্রত্যাখ্যানকারী, অবিশ্বাসী, যারা ডাইরেক্ট কাফের বলেছেন আল্লাহ। উলাইকা আল্লাযীনা তাবাআল্লাহু আলা কুলুবিহিম, মানে আমি বলবো এই অধ্যায়টা খুব মনোযোগ দিয়ে পড়ে দেখো, এই অধ্যায়টা বিশেষ করে, যে ওই রকম যারা, তারা কি হয়েছে, তাদের তাবা আল্লাহু আলা কুলুবিহিম, মোহর মরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপরে, অর্থাৎ কোরআন যেন না ঢোকে। ইমান ছেড়ে দিয়ে ওয়া সামঈহিম, শুনতে পারার উপরে, ওয়া আবসারিহিম, দেখতে পারার উপরে, ওয়া উলাইকা হুমুল গাফিলুন, হ্যাঁ, লাজারামা, এবং এরাই যারা গ্রাহ্যহীন সম্পূর্ণ, আল্লাহকে গ্রাহ্যই এরা করে না, উপস্থিত দা দেখে তাই নিয়ে লাফালাফি করে। লাজারামা, কোনো সন্দেহ নেই, আন্নাহুম, এই যে এই লোকেরা, ফিল আখিরাত হুমুল আখসারুন, আখসারুন, আল খাসিরুন, ইন্না লিল্লাহ, হ্যাঁ, হুম উলাইকা হুম, আচ্ছা, লাজারামা আন্নাহুম ফিল আখিরাতে হুমুল খাসিরুন, এবং তারা সবচাইতে ক্ষতিগ্রস্ত বা তারা সব সর্বহারা। তো আলহামদুলিল্লাহ, আমরা এই শব্দটিকে ঘিরে অনেক লম্বা একটা আমরা মানে পথ অতিক্রম করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক ফটো